আসসালামু আলাইকুম। আপনার এখানে যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হইতেছে সুগন্ধি ভারতীয় পুষা বাসমতি জাত 1728। তো আমি ফার্স্টেই বলে নেই এই জাতটা আমি কীভাবে পেলাম, তারপর আপনাদের এটার ফলন কীরকম, কখন এটা চাষ করা যায় এগুলো বলতেছি। তো এটার জাতটা আমি পেয়েছি মানে ওই ভারতে বসবাসকারী মানে যারা থাকে ধান চাষ করে বিশেষ করে, তো ওরা পাঠাইছে এটা। আপনার এই যে ধানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো ফলন হয়েছে। প্রতিটা শীষে ধানের পরিমাণ হচ্ছে 184 থেকে 185, এটাই। আর একটু কম বেশি হতে পারে, মানে 175 থেকে 185 মতন। যেখানে আমরা বিধান 29 চাষ করলে পাই 208-9টা করে ধান, যে একটা শিশি, তার থেকে একটু ফলন কম। কিন্তু এটা যদি এটা আমি চাষ পদ্ধতিটা পরে বলি, আগে ওইটা শেষ করে নিই। তো এই যে পুষা বাসমতি 1728, হ্যাঁ, এটা কিন্তু আমি পাইছি ভারতের ওই পাঞ্জাব রাজ্য, ওইখানে মানে ওনারা পাঠাবে, বাংলাদেশে পাঠাবে ব্রড, মানে কীভাবে পাঠাবে এটা আগে পরে আমার এক ভাইয়ের মাধ্যমে উনি মানে এই মাস্টার্স পাস করছে, থাকে রাজশাহীতে। হ্যাঁ, উনি আবার ধান ক্ষেত আছে ওনার, তো ওনার মাধ্যমে বীজটা আনানো। উনি বলছে যে এটা ভারতের পাঞ্জাব রাজ্য থেকে মানে বর্ডারটা ক্রস করে অনেক কষ্ট করে এটা নিয়ে মানে একটু ঝামেলা হয়েছে নিয়ে আসা এটা। তো আমি যখন লাগাই এই বীজটা কিন্তু আমি ক্রয় করি, মানে যখন কিনে লাগাই তখন আমি 2 কেজি বীজ কিনছিলাম কত দিয়া, 1150 টাকার মতো খরচ পড়ছে আমার। হ্যাঁ, এই 2 কেজি বীজ দিয়া আমি এই যে এই ক্ষেত্রে চাষাবাদ করছি আর লাগাইছি আর কি। এই যে ক্ষেত্রে দেখতেছেন এটা কিন্তু ভালো ফলন হয়েছে। এটা আপনার 33 শতকে। এখন আমি ধানটা মাপ দিনে করে ওজন করে তারপরে বলবো। তো আমার কাছে আপনারা যদি কেউ বীজ নিতে চান এটার নিতে পারবেন, অত্যন্ত ভালো ফলন। আর এটা কিন্তু হচ্ছে আপনার রান্নার পরে কিন্তু যে আমরা অরিজিনাল যে বাসমতি ধান, মানে রান্নার পরে যে কার্নেল এতটুকু পর্যন্ত মানে চিকন লম্বা হয় যে ভাতগুলো, সেটাই কিন্তু অরিজিনাল এইটা পুষা বাসমতি 1728। আপনারা নেটে সার্চ করে দেখতে পারেন। এটা যদি কেউ বীজ নিতে চান তাহলে প্রতি কেজি বীজের দাম পড়বে 600 টাকা। আমি আবারও বলছি, প্রতি কেজি বীজের দাম পড়বে 600 টাকা। কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো, স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব এটা। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব, যারা বীজটা নিতে চান। তো আমার এই ধানটা দেখে আমি মানে খুবই মানে খুশি হয়েছি। এটা আমি আগামীতেও চাষ করতে চাই। এই ধানটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই দেখেন অরিজিনাল বাসমতি ধান একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, দেখেন এটা কিন্তু হোল দেখা যাবে। এটা আপনার হোল খেয়াল করছেন? এই যে ধানের মধ্যে কিন্তু এই যে প্রত্যেকটা দেখেন, এই যে প্রত্যেকটা ধানের ভিতরে এই কিন্তু এই যে হোল আছে, এই যে লম্বা লম্বা হোল, এটা অরিজিনাল বাসমতি বৈশিষ্ট্য এটা। আর এটা যখন আমি লাগাইছিলাম না, তখন মানে খেতে থেকে অরিজিনাল একটা গ্রান বের হয়েছে, মানে এতটা গ্রান, মানে না জানি মনে হয় যে ক্ষেতের মধ্যে পোলাও পাক করে রাখছে এরকম একটা বাসনা, এতটাই বাসনা এটার মধ্যে। কিন্তু বাংলাদেশের যে বিরিধান 104 বলেন, পুষা বিরিধান 50 বলে, এগুলা কিন্তু এর অর্ধেক পরিমাণ বাসনাও নাই। আমি যেটা লইছি, আমার পাশেও চাষ করা হয়েছে, 104 লাগানো হয়েছিল, ওই রকম নাই ওইটার মধ্যে, মানে ওই রকম বাসনা নাই, সেন্টও নাই। আর এটা হচ্ছে ভারত থেকে আনা অরিজিনাল একদম। এটা আপনারা বাংলাদেশে অন্য কোথাও যদি পাইতেও পারেন, এটা অরিজিনাল দিব কিনা আমি জানি না, তবে আমার কাছ থেকে নিলে একদম অরিজিনাল পাবেন। এই যে একদম অরিজিনাল, এই যে দেখেন যে রকম বলতেছি এরকম কুরিয়ারে পাঠিয়ে দিব। না হলে আপনারা মালটা ব্যাক করে দিয়ে দিবেন আমাকে, তাতে আমার কোনো সমস্যা নাই, রিটার্ন করে পাঠিয়ে দিবেন। এই ধান যেরকম দেখাচ্ছে না এরকমই। তবে প্রতি কেজি বীজের মূল্য পড়বে 600 টাকা, এর কম হবে না। আমি আবার বলতেছি 2 কেজি নিলে 1200 টাকায় পড়বে। এই ধানটা আমি মোটামুটি 7 থেকে 10 দিনের ভিতরে কেটে ফেলবো, পেকে গেছে। এই যে আমার ক্ষেতটা, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার নাম্বারটা দিয়ে দেবো। এখন বলি এটা আপনারা কখন চাষ করবেন। এটা বুড়ো মৌসুমে চাষ করার উপযুক্ত সময় হলেও এমন মৌসুমে আপনি চাষ করতে পারবেন। তবে বুড়ো মৌসুমে আপনি যদি চাষ করতে চান তাহলে আপনার যে বিধান 29-এর 15 দিন আগে এটা কাটতে পারবেন। বিধান 29 যেখানে জীবনকাল 60 দিন,
সেখানে এটা হবে 140 থেকে 145 দিন, খুব হলে 150 দিনের উপরে যাবে না আশা করা যায়। তবে এটা কিন্তু ফলনটা চমৎকার, আমি আপনার বলেই দিলাম। নেটে কিন্তু অনেকে ভুয়া তথ্য দেয়, অনেকে মানে বীজ বিক্রি করার উদ্দেশ্যে যে অনেক ভুয়া তথ্য দেয়। আমি এর ভাই এত টাকার আমার ওই রকম মানে ছলনা করে কথা বললে আপনাদের কাছে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার, কারণ মানুষের কাছ থেকে অপ্রয়োজনীয় কোনো আমি যদি ভালো জিনিস না দিই আপনার কাছে টাকা নেই, এটার জন্য আমাকে পরকালে হিসাব দিতে হবে। যাই হোক, এটার বীজ কেউ নিতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, ওখান থেকে ফোন করবেন। আসসালামু আলাইকুম।